জাহান শাসন করেছেন আমিরুল মুমিনিন। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুটা কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন বলল, আমিরুল মুমিনিন, গালের কালো দাগ বেশি ভালো দেখা যায় না, যদি ঔষধ লাগান গালের কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি ঔষধ লাগাবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, ওমর রে, দুনিয়ার একটা জিন্দেগি তোমাকে আমি দান করেছিলাম, ওই জিন্দেগিতে তুমি আমার হুকুম কতটুকু মেনেছো, তুমি আখিরাতের জন্য কতটুকু কি করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ, আমি কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তবে তোমার জাহান্নামের ভয়, তোমার জান্নাতের আশায় ক্রন্দন করতে করতে গালের মধ্যে দুটা দাগ পড়ায় ফেলছি। আমি আশা রাখি আমার এই গালের কালো দাগ দেখে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। অর্ধ জাহান শাসন করেছেন তিনি আল্লাহর ভয়। কেমন আল্লাহর ভয়? কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। এ হলো আমিরুল মুমিনের অবস্থা। এই আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আসছে, উবাই ইবনে কাফকে একবার ডাক দিলেন, হে উবাই ইবনে কাফ, তুমি আমাকে একটু তাকওয়ার বয়ান দাও, তাকওয়ার একটু বয়ান আমাকে দাও। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা চলেছেন, কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, অবশ্যই। কয়, কিভাবে ওই পথ অতিক্রম করেছেন? বলে, তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি, কোথাও যেন আমার শরীরের কাপড়ের মধ্যে কাঁটার আঁচড় না লাগে, সজাগ দৃষ্টি রেখে অত্যন্ত সতর্কতার সহিত পথ চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ঠিক তাকওয়ার বিষয়টাও এমন, সব দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কোনোভাবেই যেন মাকরু কাজের মধ্যে কখনো আমি ইচ্ছাকৃতভাবে ঢুকে না যাই। তাকওয়া শব্দটা বোঝার জন্য আরো সংক্ষেপ করে দেই। কুরআনুল কারীমের মধ্যে খুললে পাবেন তাকওয়া শব্দ বারবার আল্লাহ বলেছেন। কুরআনুল কারীম খুললেই শুরুতেই আল্লাহ বলে দিলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই মুত্তাকিদের আলোচনা সিফাত আল্লাহ বর্ণনা করেছেন, আর যারা তাকওয়ার সিফাত অর্জন করে তাদেরকেই বলা হয় মুত্তাকি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষেরা রে, ভালো মতো শুনে রাখো, ভালো মতো শুনে রাখো, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, এই দুইটার মাঝে তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? কি জন্য পাঠিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে কে সবচেয়ে উত্তম আমল করে, ভালো আমল করে, আমলে সলেহ করে, এটা আমি আল্লাহ দেখার জন্যে, এমনি এমনি তামসা করার জন্য আমি দুনিয়াতে সৃষ্টি করি নাই। এখান থেকে বোঝা যায় যারা দ্বীনি কাজে নিজেকে লাগায় না, দ্বীনি কাজকে নিজের প্রয়োজনীয় মনে করে না, তারা রব্বে কারিমের এই নির্দেশ যে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা জানেই না, এটা বোঝে না। আর যারা আল্লাহ চিনবে না, বুঝবে না, তাদের ব্যাপারেও আল্লাহর সিদ্ধান্ত রব্বে কারিম ঘোষণা করে দিয়েছেন।
আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে চিনবে না, যারা আমি আল্লাহর বিধান মানবে না, আমার পয়গম্বরের তরিকা অনুযায়ী চলবে না, ওরা যদিও সূরাতান আকৃতিগতভাবে মানুষ হতে পারে, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত জানা দিলাম এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও অধিক নিকৃষ্ট। এখন বলতে পারেন হুজুর বুঝলাম না বিষয়টা, আমি মানুষ, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম রে সবচাইতে বড় মায়া করে সবচাইতে বড় সম্মানে তাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু চতুষ্পদ জন্তুর চাইতে আল্লাহ খারাপ কেন বললেন? একটু বোঝার আছে, একটু চিন্তা করার বিষয় আছে। এ দুনিয়া চিরস্থায়ী না রে ভাই, একদিন কিয়ামত আসবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ময়দানে মাহশুরে মানুষগুলো তাদের নিজ কর্মের হিসাব দিবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কিন্তু দুনিয়াতে যারা পশু পাখি আছে এদের কোনো হিসাব হবে না, এদের জন্য কোনো বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে না। আল্লাহ তাদেরকে মাটির সাথে কোন শব্দ বলার সাথে সাথে মাটির সাথে তারা মিশে যাবে, কিন্তু মানুষ বলে গেলে চলবে না, সেদিন পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। এখানেই আল্লাহ পরীক্ষা করার জন্য যে সৃষ্টি করেছেন, ওই দিন বোঝা আসবে এই দুনিয়ার জীবন কতটুকু সার্থক, দুনিয়াতে কি করেছি। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমি আপনাদের সম্মুখে আলোচনা করবেন, দাওয়াতি মেহমানরা আসবেন, আপনাদেরকে দিনের খোরাক দিবেন, আমি দু চারটা কথা বলবো। গতকালকেও বলেছি রব্বে কারীম কথাগুলো যে বলবো, এই বলা কথাগুলোর উপরে দিলের কান লাগিয়ে শ্রবণ করে আমালের জীবনে কথাগুলোর বাস্তবতার রূপ দেওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরা রে ভালো মতো শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয়। একটু বোঝার আছে, একটা হলো এমনি এমনি ভয়, আর একটা হলো আসল ভয়। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পরে আরেকটা কথা বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সাবধান সাবধান তোমরা মরবা না, মরবা না, মরবা তো মরবা ওই অবস্থায় মরবা যখন তোমরা ঈমানদার হবা, মুসলমান হবা। যখন মুসলমান পরিপূর্ণ মুসলমান হবা তখন মরবে, এর আগে মরিও না। এর আগে মরলে কি হবে? ওই দিন বুঝা আসবে যখন মরার পরে হিসাব হাতে চলে আসবে। এজন্য আল্লাহ আগেই সাবধান করে দিয়েছেন, সাবধান ঈমানদার বান্দা বান্দিরা তোমরা মরবা না,
মরতে যেহেতু হবেই, ওই অবস্থায় মরতে হবে যে আমি মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি যে একজন মুসলমান, মিল্লাতে ইব্রাহিমের উপরে আছে কিনা, আমার মুসলমানিত্ব ঠিক আছে কিনা, এটা আল্লাহ একটু খবর রাখতে বলছেন, আর মুসলমান হয়ে মরতে বলছেন। আল্লাহকে ভয় করার মতো ভয় আল্লাহ আয়াতের শুরুতেই করতে বলেছেন। ভয় শব্দটা তাকওয়া, আরবিতে তাকওয়া শব্দের অর্থ ভয়। তাকওয়া শব্দটা উইকায়াতন শব্দ থেকে নির্গত। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, নিষ্কৃতি, ভয়। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে রসুলের তরিকা অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করা। এটা হলো তাকওয়ার পারিভাষিক অর্থ। তাকওয়া শব্দটা চারটা কথার সমন্বয়ে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে এক লোক ডাক দিয়ে বললেন, হুজুর বলেন তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার একটু বয়ান আপনি আমাকে দেন। পয়গম্বরের সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, আরে ভাই, চার কথার সমন্বয় হলো তাকওয়া। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দিনে যেমন ভয়, রাতেও তেমন ভয় করতে হবে। দিনেও আল্লাহ যেমন দেখেন, রাতের বেলাও আল্লাহ ওই রকমই দেখেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমাকে ভয় করার মতো ভয় করো। পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা সব সময় একই রকমের ভয়। দুনিয়ার কোনো মানুষের ভয় না, পুলিশের ভয় না, র্যাবের ভয় না, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতাম, খোদার কসম করে বলি রে মুসলমান, শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, চিতার কিছুই প্রয়োজন হতো না। আল্লাহর ভয় যখন কোনো বান্দা অর্জন করতো, ওই বান্দা কোনো দিন চুরি করতো না, ওই বান্দা কোনো দিন ডাকাতি করতো না, ওই বান্দা রাতের অন্ধকারে কখনো অন্যের মাল ধরতো না। ধরে এই জন্য সমস্যা একটাই, আল্লাহর ভয় নাই। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেছেন, আমিরুল মুমিনিন। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুটা কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন বলল, আমিরুল মুমিনিন, গালের কালো দাগ বেশি ভালো দেখা যায় না, যদি ঔষধ লাগান গালের কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি ঔষধ লাগাবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, ওমর রে, দুনিয়ার একটা জিন্দেগি তোমাকে আমি দান করেছিলাম, ওই জিন্দেগিতে তুমি আমার হুকুম কতটুকু মেনেছো, তুমি আখিরাতের জন্য কতটুকু কি করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ, আমি কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তবে তোমার জাহান্নামের ভয়, তোমার জান্নাতের আশায় ক্রন্দন করতে করতে গালের মধ্যে দুটা দাগ পড়ায় ফেলছি। আমি আশা রাখি আমার এই গালের কালো দাগ দেখে আমি আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। অর্ধ জাহান শাসন করেছেন,
তিনি আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়, কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। এ হলো আমিরুল মুমিনের অবস্থা। এই আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আসছে, উবাই ইবনে কাফকে একবার ডাক দিলেন, হে উবাই ইবনে কাফ, তুমি আমাকে একটু তাকওয়ার বয়ান দাও, তাকওয়ার একটু বয়ান আমাকে দাও। উবাই ইবনে কাফ ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা চলেছেন, কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, অবশ্যই। কয় কিভাবে ওই পথ অতিক্রম করেছেন? বলে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি, কোথাও যেন আমার শরীরের কাপড়ের মধ্যে কাঁটার আঁচড় না লাগে। সজাগ দৃষ্টি রেখে অত্যন্ত সতর্কতার সহিত পথ চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ঠিক তাকওয়ার বিষয়টাও এমন, সব দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই যেন মাকরু কাজের মধ্যে কখনো আমি ইচ্ছাকৃতভাবে ঢুকে না যাই। তাকওয়া শব্দটা বোঝার জন্য আরো সংক্ষেপ করে দেই। কুরআনুল কারীমের মধ্যে খুললে পাবেন তাকওয়া শব্দ বারবার আল্লাহ বলেছেন। কুরআনুল কারীম খুললেই শুরুতেই আল্লাহ বলে দিলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই মুত্তাকিদের আলোচনা সিফাত আল্লাহ বর্ণনা করেছেন। আর যারা তাকওয়ার সিফাত অর্জন করে তাদেরকেই বলা হয় মুত্তাকি। এই মুত্তাকি তাদেরকে বলা হয় যারা তাকওয়ার সিফাত অর্জন করে। অর্ধজাহান শাসন করেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন, চুপিসারে নিজের পরিচয় আত্মগোপন রেখে ঘুরে ঘুরে মানুষের সেবা করার জন্য, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য চলে যেতেন। বর্তমানে তো যারা নেতৃস্থানীয়, যারা দায়িত্ব পায়, তারা এসি লাগায়া, এয়ার কন্ডিশন লাগায়া ঘুমায়, জনগণ যা পিঠা খাওয়ার খায়, এরা টেরই পায় না। এগুলো খোঁজখবর রাখার দরকার নাই। নেতার উপরে যখন আঘাত হানবে তখন এগুলোকে রক্ষা করার জন্য ওই শ্রোতা জনগণ কাজে লাগে। উল্টা হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ছদ্মবেশে ঘুরে ঘুরে নির্জন এলাকা, বাতি নাই, আধার, গভীর আধারে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে চলে গেলেন গভীর জঙ্গলে। রাখাল বকরি চড়াচ্ছে। রাখালকে পরীক্ষা করার জন্য রাখালের মধ্যে কতটুকু তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গেছেন, রাখালের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে এটাকে জাস্টিফাই করবেন, পরীক্ষা করবেন। একটু ভালো মতো শুনেন, দেখেন ওই জামানার রাখাল, আমাদের সমাজে তো আরে দামেই দেয় না, আর নামই মানুষ মুখে উচ্চারণ করতে চায় না। অমুকে সুইপার, অমুকে রাখাল, মেতর, এগুলো মানুষের কাতারেই মনে করেন। আর অর্ধজাহান শাসন করেছেন তিনি, রাখালের সাথে গিয়ে কৌশল বিনিময় করতেছেন। রাখালকে তাকওয়ার পরীক্ষা নিতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখালকে গিয়ে বললেন, আরে রাখাল, আমি একজন অপরিচিত লোক। রাখাল আবারে মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না, মনে করছে একজন সাধারণ লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় গোপন রেখে তার সাথে কৌশল বিনিময় করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আরে রাখাল, তোমার একটা বকরি আমার কাছে দাও, আমি একটু দুধ দহন করে খাবো। রাখাল ডাক দিয়ে বলেন, আপনাকে আমি চিনি না, আমার দায়িত্ব হলো বকরি চড়ানো।
কাউকে দুধ দেওয়া এটা আমার অধিকার নাই, এটা আমার মালিকের পক্ষ থেকে অনুমতি নাই, আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। মালিককে গিয়ে বলবা বাঘে খেয়ে ফেলছে, আমি সর্বাত্মক চেষ্টা করেও পাহারাদারি করে নজরদারি করে সংরক্ষণ করতে পারি নাই, একটা বাঘে খেয়ে ফেলছে। এই কথাটুকু যখন বলল, অমনি রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, তুমি বলতেছো আমার মালিককে গিয়ে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলছে, কিন্তু আমার মালিক জানলো না, বিশ্বাস করে নিল। কিন্তু আমার মালিকের মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিকের মালিক আল্লাহ, তিনি কি দেখবেন না তার চোখ থেকে আমি কিভাবে ফাঁকি দিয়ে আড়াল হব? একবার চিন্তা করেন, রাখাল একজন সাধারণ মানুষ, তার মধ্যে আল্লাহর কি ভয়। আল খাউফু মিনাল জালিল। 2 নাম্বার, ওয়াল আমালু বিতানজিল। জিন্দেগি পরিচালনা করব, আমল করব, কয় মন গড়া আমল করলে চলবে না, তাকওয়া অর্জন হবে না, আমল করতে হবে। ওয়াল আমালু বিতানজিল, কোরআনের মধ্যে আল্লাহ যেভাবে আমল দিয়েছেন, যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, ওই নাজিলকৃত কোরআনের ফয়সালা অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে। ভিন্ন কোনো নিজস্ব মতানৈক্য প্রয়োগ করে মতাদর্শের আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। 2 নম্বরে ওয়াল আমালু বিতানজিল। 3 নম্বরে ওয়াল কানাতু বিল কালিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছেন, অল্পতে তুষ্ট থাকা। আল্লাহ আমাকে একতলা বিল্ডিং এর মালিক বানিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। একজন টিনের ঘরওয়ালার উচিত আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন শুকরিয়া। আরেকজনের তো সনের ছাফরা খড়কুটা দিয়ে ঘর বানিয়েছেন, খড়কুটা দিয়ে যার ঘর তৈরি তার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমার তো একটা কুড়ের ঘর আছে, কিন্তু অনেক মানুষ আছে রে, রাস্তার মধ্যে শুয়ে থাকে, গাছ তলায় রাস্তার পাশে জীবন যাপন করতেছে। এর চাইতে তো আমি ভালো আছি। যিনি রাস্তার পাশে শুয়ে আছেন তার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আমার তো হাত পা গুলো সব ঠিক আছে। আরেকজনের দিকে তাকা দেখেন, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, কারো চক্ষু নাই, কারো শরীরের অর্ধ অঙ্গ নাই। কাউকে গিয়ে দেখবেন হাসপাতালের বেডের মধ্যে কাতরাচ্ছে। যখন আপনি দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, তখন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হবে, শুকরিয়া হবে। আর আখিরাতের লাইনে উচিত হলো, আমি 5 ওয়াক্ত পড়ি, তাহাজ্জুদ পড়তে পারি না, আরেকজনে তাহাজ্জুদ পড়ে, আমি তাহাজ্জুদ পড়ি, আরেকজনে ইশরাক পড়ে, আমি ইশরাক পড়তে পারি না। উল্টা হয়ে গেছে, আমি 5 ওয়াক্ত পড়ি, অমুকে নামাজ পড়ি না, এটাই তো বেশি, এটা পড়তেছে, এটাই তো আল্লাহর খুশি হয়ে যাওয়া এবং আল্লাহর মনে মনে চিন্তা করা দরকার। অমুকে পড়ে না আর আমি 5 ওয়াক্ত পড়ি, আমি তো পীরে মোকাম্মেল। এই সব সমস্যা একটাই, আল্লাহর ভয় অন্তরে নাই। 4 নাম্বার, ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রহিম। পরকালে পুনরুত্থিত হব এই বিশ্বাস থাকা। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে রে, যাদের চাল চলন, উঠা বসাম, আচার, যাদের মুআমালাত মুআশারাত দেখলে মনে হয় আখিরাত বলতে কিছুই নাই। কথাবার্তা সাইজ এমন, মনে হয় এই দুনিয়ায় দুনিয়া, আখিরাত বলতে কোনো শব্দই নেই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
হে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণভাবে, আংশিক নয়। এখন যে তাকওয়া অর্জন করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, তাকে বলা হবে মুত্তাকি। যিনি মুত্তাকি হবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে 4টা পুরস্কার। কয়টা? 4টা পুরস্কার। 1 নাম্বার, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করে মুত্তাকি হবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। 2 নাম্বার, আল্লাহ বলতেছেন তার নেক আমলের বদলা আমি বাড়িয়ে দিব। 1-এ 10 থেকে বাড়িয়ে বাড়িয়ে তার ইখলাস, তার তাকওয়া দেখে 1 গুণ 2 গুণ নয়, 700 গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করে দিব। শুধু তাই নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন যাকে ইচ্ছা আমি দিব রে, আমার খাজানায় কম নাই, অডল দিয়ে দিব, অগণিত দিয়ে দিব। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 2 নম্বরে আল্লাহ তার আমলের প্রতিদানকে বাড়িয়ে দিবেন। 3 নম্বর, আল্লাহ দুনিয়া আখিরাতে তার বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। দুনিয়ার বিপদ, কত যে বিপদ আছে সে বুঝে। 4 নাম্বার, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে মুত্তাকি হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারিজকুকুম কামা ইয়ারযুকুত তায়র। এরে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা মুত্তাকি হতে পারো, যদি তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা এমন ভাবে করবেন তুমি নিজেও টের পাবা না। আল্লাহু আকবার। রিজিকের প্রেশারের কারণে মানুষ এত ছুটাছুটি, এত লাফালাফি, এত দুনিয়াতে অশৃঙ্খলতা, দুনিয়ার মধ্যে এত জাম, একমাত্র কারণ হলো একটা, রিজিকের প্রেশার। কিন্তু যে কেউ যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারে, মুত্তাকি হয়, তাহলে তার রিজিক পৌঁছানোর জিম্মাদারি তার থাকবে না, রব্বে কারিম স্বয়ং তার জিম্মা নিয়ে নেবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার থানা ভবন থেকে মিরাট যাবেন। মিরাট, ওই সময় ট্রেনের ব্যবস্থা ছিল, সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছেন আর 1 আঁটি আখ নিয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ট্রেনে উঠবেন। ওঠার আগে ওই সময় নিয়ম ছিল সেগুলোকে দাঁড়িপাল্লায় ওজন দিয়ে সমপরিমাণ টাকা পরিশোধ করতে হতো। যিনি টিকিট চেক করতেন, টিকিট চেকার, তিনি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে চিনে ফেললেন। বললেন, হুজুর আপনার এই অল্প কয়টা সামানা, এটার কোনো ভাড়া পরিশোধ করতে হবে না, দিতে হবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে কতটুকু আল্লাহর ভয়! আমি যদি এই সুযোগ পাইতাম যে ফ্রিতে ট্রেনে যাব, তোমার আল্লাহ হায়াত দেখ, বাঁচায় রাখুক, এই দোয়াও করে দিতাম। কারো দোয়া করতেছেন? টিটির কাজ হচ্ছে, টিকিট চেকারের কাজ হচ্ছে সে চেক করবে, তাকে তো কাউকে ফ্রি নেওয়ার এই অধিকার, জিম্মাদারি ট্রেনওয়ালা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নাই। অন্যায় কাজ করে আবার দোয়াও করে দেয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমি মিরাট যাব, শুধু মিরাট যাব না, মিরাট থেকে আরো সামনে যাব। টিটি বলতেছে, হুজুর সমস্যা নাই, সামনে ট্রেনে যখন উঠবেন তখন আমি ওই টিকিট চেকারকে বলে দিব আপনার টাকা লাগবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি আরো সামনে যাব।
টিটি আশ্চর্য হয়ে তাকায় রইলেন, হুজুর আর সামনে তো ট্রেন যায় না, এটাই তো শেষ স্টেশন দিল্লি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি বুঝো নাই আমি যেই জিনিসটা তোমাকে বোঝাতে চাচ্ছি। আমি আরো সামনে যাব, আরো সামনে যাব। এই কথার উদ্দেশ্য হলো এই দুনিয়াতে আমি চিরদিন থাকব না, আমি তো একদিন মৃত্যুবরণ করব। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সেই দিন যদি আল্লাহ ডাক দিয়ে বলেন, আশরাফ আলী রে তুই ট্রেনে উঠেছিলি, তুই তোর নিজের ভাড়া আর সামগ্রীর ভাড়া তুই কেন পরিশোধ করো নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কি ভয় আল্লাহর! এই জন্যই কি তারা জগতে খ্যাত কুতুবুল আলম হয়েছে। আর এই তাকওয়ার কারণে, অর্জনের কারণে বেলালে হাফসি আপনারা নাম শুনেছেন, নবীর এক সাহাবী ছিল, একেবারে কুৎসিত, কালো বিবর্ণ চেহারা, ঠোঁটগুলো মোটা মোটা, চোখগুলো লাল লাল, একেবারে কুৎসিত কালো। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারায় বসে গেলেন, কে দিবে আজকে মক্কা বিজয়ের আজান? কার কণ্ঠে হবে মক্কা বিজয়ের আজান? একজনে দাঁড়ায় গেলেন, হে আল্লাহর নবী, আজকের এই ঐতিহাসিক মক্কা বিজয়ের আজান হবে আবু বকরের কণ্ঠে। কারণ ওই হিজরতের দিন কেউ আপনার সাথে ছিল না। আবু বকর নিজের জীবনের চিন্তা করে নাই রে নবী, ওই দিন আপনার সাথে গভীর রাতে সফর সঙ্গী হয়েছিল। ও নবী, আজকের এই মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে। আপনি বসেন। আরেকজন দাঁড়া গেল, ও নবী, আজকের এই মক্কা বিজয়ের আজান হবে ওমরের কণ্ঠে। আপনি বলেছেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে এই নবী হওয়ার সিলসিলা জারি থাকতো রে, তাহলে নবী হইতো ওমর। কিন্তু সেই ওমর এত মর্যাদা সম্পূর্ণ, অতএব আজকের এই মক্কা বিজয়ের আজান হবে ওমরের কণ্ঠে। আপনি বসেন। আরেকজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মক্কা বিজয়ের আজান হবে উসমানের কণ্ঠে। আপনি বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, প্রত্যেকটা নবীর জন্য জান্নাতে একটা বন্ধু থাকবে, আর আমি মুহাম্মাদের বন্ধু জান্নাতের মধ্যে উসমান হবে। অতএব আজকের এই মক্কা বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে। আপনি বসেন। আরেকজন দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, আজকের এই মক্কা বিজয়ের ঐতিহাসিক আজান হবে আলীর কণ্ঠে। আপনি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আলী হলো তার দরজা। অতএব এত মর্যাদাপূর্ণ সাহাবী আলী আজকে ঐতিহাসিক মক্কা বিজয়ের আজান দিবে। নবী আমার মাথাটা নিচের দিকে দিয়ে ভাবতেছেন, কে দিবে আজকের এই মক্কা বিজয়ের আজান? এমন সময় জিবরাইল আমিন আগমন করলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আজকের এই মক্কা বিজয়ের আজান কার কণ্ঠে হবে দুনিয়ার কোনো কারো সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত হয়েছে আরশে আযিমে। আজকের এই মক্কা বিজয়ের আজান যাদের নাম প্রস্তাবিত করা হয়েছে কারো কণ্ঠে হবে না। আজকের এই মক্কা বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের বেলালের কণ্ঠে। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, আর দেরি করিও না, দেরি করিও না। যদিও তোমার চেহারা কালো কুৎসিত, তোমাকে দেখতে ভালো দেখা যায় না, তোমাকে মানুষ ভালো জানে না, তুমি একজন গোলাম,
কিন্তু তোমার মধ্যে আল্লাহর ভয় এত এত অর্জন করেছো, এত আল্লাহর ভয় তুমি অর্জন করেছো, এত মুত্তাকি হয়েছো, আল্লাহ তোমাকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, আল্লাহ তোমাকে অবিস্মরণীয় ঐতিহাসিক মক্কা বিজয়ের আযান তোমার কণ্ঠে দেওয়ার ফয়সালা দিয়ে দিয়েছেন। এটা কি জন্য? কিছুই না, শুধু তাকওয়া। চেহারা দেখে মানুষ নয়। যদি চেহারা দেখে আল্লাহ বিচার করতেন, আমার ব্যক্তিগত মতামত, আফ্রিকার জঙ্গলের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত কোনোভাবেই পাওয়া সম্ভব ছিল না, চেহারা দেখে যদি বিচার করতেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, আমি যখন মেরাজে জান্নাত ভ্রমণ করলাম, আমার সামনে আগে আগে বেলালের জুতার কদম ফালানোর আওয়াজ আমি আমার কানে শুনতে পেলাম। মেরাজ থেকে আসলাম, এসে বললাম, বেলাল রে, এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পদধ্বনি আমি শুনতে পেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর, আমার কোনো তেমন আমল নাই, আমার একটা ছোট্ট আমল আছে, সেটা হলো আমি যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, এই 2 রাকাত নামাজ আমি ছাড়ি না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল রে, তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত মাকবুল হয়েছে, এত মাকবুল হয়েছে, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাম, যদিও আমলটা ছোট হয়, আমলটা ছোট হয়, এত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এই গ্রহণযোগ্যতার কারণে আমি নবী মেরাজে গিয়ে আমার আগে আগে তোমার পায়ের পদধ্বনির আওয়াজ আমি নিজ কানে শুনে এসেছি। সেই মুত্তাকি তাকওয়ার গুণ আমাদের অর্জন করতে হবে। তাকওয়ার গুণ যদি আমরা অর্জন করতে পারতাম, অর্জিত হতো, তাহলে মনে করেন গভীর রাতে চোর চুরি করে, সে জেনে বুঝেই করে, সে কিন্তু প্রকাশ্যে লোকজন এখানে এই যে বসা, এখানে সে কিন্তু কারো মোবাইল টান দিব না, জানে টান দিলে পিঠের সামনে একটাও থাকবো না পাবলিকের মাইক। সে যাই না বুঝ যা, রাতের বেলা গভীর রাত হয়, সব মানুষ ঘুমায়া যায়, এরপরে ওই যে আল্লাহর ভয় নাই, এরপরে সব মানুষকে ঘুম পাড়া শরীরের মধ্যে তেল মেখে এবার চুরি করার জন্য যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি চোরের মধ্যে আল্লাহর ভয় থাকতাম, যদি গভীর রাতে চুরি না করি, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে দিতাম, খোদার কসম করে বলি, চুরি করে যা অর্জন করেছে তার চাইতেও বেশি বেশি অধিক গুণ আল্লাহ তাকে দিয়ে দিয়েতেন। কারণ তাকওয়ার গুণ যার হবে, আল্লাহ বলেছেন তার রিজিকের ফয়সালা, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন ভাবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব, কিরামান কাতিবিন, ফেরেশতাও টের পাবে না। চুরি করার মধ্যে মজা পেস, আল্লাহ চিনে নাই, আল্লাহ চিনলে তাহাজ্জুদে মজা পেত, ওয়াজ মাহফিলে গিয়ে দিনই কথাবার্তা শোনার মজা পেলে তখন আর চুরি করতো না। তখন সম্পর্ক এখন তো হয়ে গেছে মানুষের ধারস্থ, মানুষের মুখাপেক্ষী। ওই সময় আল্লাহর সাথে এক অদৃশ্যের সেতুবন্ধন তৈরি হতো, আল্লাহর সাথে এক অদৃশ্যের মুহাব্বত তৈরি হতো, যেই মুহাব্বতকে সারা দুনিয়ার মানুষ ইচ্ছা করলেও টলাতে পারতো না। এই মুহাব্বতের মাঝখানে কোনো ধরনের বিঘ্নতা ঘটাতে পারতো না, কিন্তু আল্লাহ তো চিনে নেই। এজন্য মুহতারাম হাজরিন, কথা বলার উদ্দেশ্য একটাই, তাকওয়া অর্জন করা, আমাদেরকে মুত্তাকি হওয়া। কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদের জন্য এই কোরআন হেদায়েত, পথ প্রদর্শক। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম,
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ওই দিনের ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ওই দিনের মহাপ্রকম্পন, মহা আর্তনাদ, যেদিন উপরের আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, জমিনটা ফেটে যাবে, জমিনের ভূগর্ভের মধ্যে যা কিছু আছে সব, জমিন যত খনিজ সম্পদ আছে সব উপরে ফেলে দিবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বারবার বারবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমরা মুত্তাকি হও, ভয় করো। কোরআনুল কারীম খুললে পাবেন খাউফুন শব্দের অর্থ ভয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। এই খাউফ শব্দের অর্থ ভয়, কিন্তু তাকওয়া শব্দ আর খাউফ শব্দের মধ্যে পার্থক্য আছে। আপনি শুনলেন আজকে গ্রামের মধ্যে চোর ঢুকেছে, সাপোজ আরো সহজ করে বোঝানোর জন্য বলি, অত্র এলাকার সবাই জানে আজকে এখানে মাহফিল হচ্ছে, মাহফিলে যাওয়া দরকার। এই যে আসছেন, এটা এক ধরনের, না গেলে কেমন দেখা যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, এই আশা একটা ভয়। চোর ঢুকেছে গ্রামের মধ্যে, আমার গরু চোরে নিয়ে যাবে, আমার একটা ভয়। কিন্তু চোরে যখন গরু নিয়ে যাবে, এটা হলো খাউফ শব্দ দ্বারা। আর চোরে যাতে না নিতে পারে এজন্য যেই ব্যবস্থা, এটা হলো তাকওয়া। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে শাস্তির আওতাধীন হতে হবে। এটা জানা বোঝা অন্তরে থাকা, এটার নাম হলো খাউফ। আর যখন আজান হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে মসজিদের মধ্যে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো তাকওয়া। এই দুইটা ভয়ের মাঝে পার্থক্য আছে। তাকওয়ার গুণ যার অন্তরের মধ্যে অর্জিত হয়ে যাবে, এই দুনিয়ার ভিতরে যত ফাসাদ দেখেন, যত সমস্যা দেখেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা রে, জলভাগে স্থলভাগে যত অন্যায় হয়, বিপদ হয়, বালা মুসিবত হয়, সব কিছু তোমাদের এই দুই হাতের কামাই। আল্লাহ মাঝে মাঝে ধরেন, মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বোঝা দিতে চান, মাঝে মাঝে ঘূর্ণিঝড় দেন, মাঝে মাঝে ভূমিকম্প দেন। আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝা দিতে চান, পৃথিবীর মানুষেরা রে, মনে করিও না এটা একটা প্রাকৃতিক বিষয়, এমনি এমনি হচ্ছে, সূর্যটা এমনি এমনি তার গতিতে উঠতেছে, এমনি আবার অস্তমিত যাইতেছে। নারে না, নারে না, এই সব কিছুর পিছনে আমি আল্লাহর হুকুম আছে, আমি আল্লাহর নির্দেশ আছে, এমনি এমনি কোনোটা হয় না। সব কিছুর মূল যদি একটা জিনিস আমাদের মধ্যে এসে যেত, আমি সব সময় বলি, একটা জিনিস যদি আল্লাহর ভয়ে আসতো, তাহলে এই দেশ শান্তিময় করার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানুষ তার জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য, তার ইজ্জত আবরু যথার্থভাবে বজায় থাকার জন্য, পুলিশ বলেন, আর্মি বলেন, ভিডিআর বলেন, র্যাব বলেন, চিতা বলেন, কুবরা বলেন, এগুলোর কিছুই প্রয়োজন হতো না। তখন প্রত্যেকটা সৈন্যই, প্রত্যেকটা নাগরিকই দেশপ্রেমিক হয়ে যেত, প্রত্যেকটা নাগরিকই
দেশের পক্ষে কথা বলতো, দেশের হয়ে কাজ করত। তখন আর কাউকে দেশের বিরুদ্ধে কিছু করে কিনা, দেশের বিরুদ্ধে কিছু হচ্ছে কিনা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হতো না। একটাই সব কিছুর মূল, অন্তরে আল্লাহর ভয় নেই। এজন্য মুহতারাম হাজরিন, আজকের এই আয়োজন এটা মনে করলে ভুল হবে এখানে কিছুক্ষণ সময় বসে থাকলাম, তারপরে কিছু শুনলাম চলে গেলাম না। দীর্ঘদিনের মেহনতে আজকের এই সাজানো গোছানো পরিবেশ, এখান থেকে যদি কিছু অর্জন না করতে পারি, যদি কিছু বাড়িতে না নিয়ে যেতে পারি, কিছু পাথেও আমার অ্যাকাউন্টে জমা না হয়, তাহলে জীবন বড় ব্যর্থ। মুহতারাম হাজরিন, সর্বোপরি আমি একটা কথা বলবো, একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আমরা এক সময় ছিলাম না, ওই সময় দুনিয়া ছিল, আবার এক সময় থাকবো না, দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে। যখন সময় চলে আসবে তখন দুনিয়াও শেষ হয়ে যাবে। কিন্তু এই জীবন জীবন নয়। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিস সালিহু ইয়াদউ লাহু। এ পৃথিবীর যত উম্মত আছো ভালো মতো শুনে রাখো, যখন কোনো মানুষ মারা যায় তার যাবতীয় সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। কোনো ভালো কাজ, কোনো খারাপ কাজ তার আমল নামায় লেখা হয় না, ইল্লা মিন থালাথ, তবে তিনটা আমল এটা কখনো বন্ধ হয় না, বন্ধ হবে না। এটা বন্ধ হবে যতদিন দুনিয়া থাকবে, ততদিন জারি থাকবে। যেদিন দুনিয়া থাকবে না ওই দিন একমাত্র বন্ধ হবে। এক নম্বর মিন সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়ার কোনো আমল যদি আপনি করে যেতে পারেন। সাদকায়ে জারিয়া কি? জনসাধারণের জন্য কাজ করলেন, একটা রাস্তা বানায় দিলেন, টিউবওয়েল গেড়ে দিলেন, যার থাকার জায়গা নাই থাকার জায়গার ব্যবস্থা করে দিলেন, সরাইখানা নির্মাণ করে দিলেন। যতদিন পর্যন্ত মানুষ এর থেকে উপকার গ্রহণ করবে, ততদিন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে একটা সওয়াবের অংশ জমা হতেই থাকবে। আও ইলমুন ইনতাফাউ বিহি, দ্বিতীয় নম্বর পয়গম্বর বলতেছেন, এই উম্মত যদি প্রথমটা তোমার সম্ভব না হয়, দ্বিতীয়টার দিকে লক্ষ্য করো। এমন ইলম শিখো যেই ইলম শিখলে তুমি লাভবান হবা, তোমার আমলনামায় সওয়াব হবে, আর তুমি যাকে শিখাবা তারও সওয়াব হবে। কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? একটা হরফ শিখাইবা, সে যারে শিখাবে, সে যারে শিখাবে, সে যারে শিখাবে। যদি কিয়ামত পর্যন্ত এই সিলসিলাটা থাকে রে, তাহলে কিয়ামত পর্যন্তই একটা হরফের কারণে তোমার আমল নামায় একটা সওয়াবের অংশ পুষতেই থাকবে। মা গো আমি শিখব না আর হাট্টি মাটিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলম হলেম, পড়বে কোরআন মৃত্যুকালেম, ভেগে যাবে মতুদ শয়তান থাকবে যে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান। এই সমসাময়িক এই সময়ের কয়েকদিন আগে বৃদ্ধাশ্রম থেকে এক বাবায় চিঠি লিখেছে। বৃদ্ধ বাবা, দুনিয়ার বাবারা তোমাদের প্রতি আমার একটা আকুল আবেদন, সন্তান জন্ম দিবা, শিক্ষায় শিক্ষিত করবাম, সব ঠিক আছে, কিন্তু
সব শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা দিও, নচেত সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কবি হবে, সাহিত্যিক হবে, লক্ষ লক্ষ টাকা কামাবে, 10 তলার বিল্ডিং থাকবে, কিন্তু তোমার জায়গা থাকা হবে বৃদ্ধাশ্রমে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, বৃদ্ধাশ্রম থেকে এক বাবা লিখেছেন। 3 নম্বরে পয়গম্বর বলতেছেন আওয়ালাদিস সালিহু ইয়াদউ লাহ, এমন একটা সন্তান উম্মত রাইখা আইসো দুনিয়াতে, যখন তুমি মারা যাবা তোমার আমল বন্ধ হয়ে যাবে। ওই সন্তান যখন কুরআনুল কারীম খুলে বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, আমি মাঝে মাঝে তাকায়া দেখি এখানে একটা কবরস্থান, এখান থেকেই দেখা যায় কত মানুষ এখানে সমাধিস্থ করা হয়েছে। সমাধিস্থ বাবার সন্তানেরা দিনের বেলা 2-4 বার এখান দিয়ে যায়, এখান দিয়ে যায়, কিন্তু একবার বাবার কবরের পাশে দাঁড়াইয়া ছোট্ট করে বাবার জন্য একটু আমল করবে এই সুযোগটুকু তাদের হয় না। কিন্তু বাবাগুলো কবর থেকে ডেকে ডেকে বলতেছে, তুতা বাঙ্গার গাছটাই আজ মালে মাল, তুতা বাঙ্গার গাছটাই আজ মালে মাল, এই চুনি গাফেল চুনি আজ হালে মাল। ডাক দিয়ে বলতেছে, আরে সন্তান, দুনিয়াতে যেই বিল্ডিং এর মধ্যে থাকতেছ, দুনিয়াতে এত ব্যাংক ব্যালেন্স করে টাকা পয়সা রেখে আসি, সেগুলো তোরা বক্ষণ করতেছস, কিন্তু এখান দিয়ে 2-4 বার যাস, দুনিয়ার সব তোরা পূর্ণ করলি, দুনিয়ার সব কিছু বুঝলি, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমার ইসালে সওয়াবের উদ্দেশ্যে 1-2 মিনিট সময় আমার কথা মনে পড়ে কি তোর দেওয়ার সময় হলো না? আপনিও যখন চলে যাবেন, পয়গম্বরের এই হাদিস, নেক সন্তান যখন রেখে যাবেন না, তখন আপনিও চিৎকার করে বলতে থাকবেন, পয়গম্বর বলেন এমন একজন সন্তান রেখে যাও যে তুমি মারা যাওয়ার পর 2টা হাত তুলে আমি রব্বে কারীমের কাছে ফরিয়াদ করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ফরিয়াদ যখন রব্বে কাবার কাছে তুলে ধরবে, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, বাবা মায়ে যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হবে। সন্তান বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটালে গেলে দেখি ডাক্তার দাড়িওয়ালা নামাজি, নামাজের সময় চেম্বার বন্ধ থাকবে, লিখে দিস নামাজ আগে পরে চিকিৎসা। যখন তার মাঝে দিন থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন সে ডাক্তার হবে, ডাকাত হবে না। বর্তমানে তো ডাক্তার হয়ে গেছে ডাকাত। আপনি রিক্সা চালান, আপনি কয় টাকা ইনকাম সেটার উপরে ডিপেন্ড করে না, আপনার স্বাভাবিক একটা রোগের জন্য হাজার হাজার টাকা কোটিপতির থেকে যা রাখতেছে, আপনার ভিটা বাড়ি সব বেচা ছাড়তেছে। যার কারণ একটাই, তার মাঝে দ্বীনের শিক্ষা নেই, তার মাঝে প্রাথমিক পর্যায়ের ভিত মজবুত ফাউন্ডেশন কোরআনের শিক্ষা নেই। এজন্য সে ডাক্তার হতে পারে নাই, ডাকাত হয়ে গেছে। এজন্য যখন আমরা এদিকে সজাগ দৃষ্টি রাখবো, সন্তানকে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাটা দিব, তখন শুধু আপনার কাজে লাগবে এমন না, এই দুনিয়া তো লাগবে, ওই দুনিয়া তো লাগবে, পাশাপাশি এই দুনিয়ার যত সৃষ্টি জীব আছে সবাই সে উপকারে আসবে, কারো ক্ষতির কারণ সে হবে না। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, যা বানান যা করেন কোনো আমাদের অবজেকশন নেই, বাধা নেই, তবে সন্তানটাকে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা দেন। আর আপনাদের সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আপনারা চয়ন করতে পারেন আপনাদের প্রাণপ্রিয় যোগপাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা। এই বছরও ইনশাআল্লাহ 7 জন ছাত্র আপনাদের মাঝে পাগড়ি পাবে। একজন ছাত্র অসুস্থতার কারণে অনুপস্থিত, বাকি 6 জনদেরকে আমরা আজকে দস্তরবন্দি করাবো। এখান থেকে তারা নুরানি নাজরা হেফজখানা পড়ে এখান থেকে কোরআনের হাফেজ হয়েছে। এটা আপনাদের গর্বের বিষয়। এলাকার কিছু লোক আছে,
আমি আজকে বলি ওপেন, শুধু কানা ঘুষা। গতবার আমাদের মাহফিল হয়েছে ডিসেম্বরের 30-31 তারিখে, আরও 2 মাস বাকি আছে 1 বছর পূর্ণ হতে। ওই সময় আমরা 4 জনের মনে হয় পাগড়ি দিয়েছিলাম। এবছর আবার 10 মাসের মাথায় আবার মাহফিল হচ্ছে, এখানে আমরা 7 জনকে পাগড়ি দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে কানাঘুষা করে, বলে, জিজ্ঞেস করে ওখানে পড়াশোনা হয় না, এখানে হুজুররা শুধু ঘুরে, ওখানে এই সমস্যা ওই সমস্যা। গতবার পাগড়ি দিছি, এবছরই কানাঘুষা চলতেছে, যে ওয়াজ দিতেছে। এই ওয়াজ দেওয়াই না, শুধু আপনাদের মাঝে জাগরণ তৈরি করা, যে আপনাদের প্রতিষ্ঠানে কি হচ্ছে। অন্ততপক্ষে বছরে একবার এসে দেখেন, আমাদের ছোট ছোট বাচ্চারা ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, বাংলায়, অনর্গল ইংরেজিতে বক্তৃতা দিতে পারতেছে। আসাতেজা ইকরাম, আপনাদের এই মাদ্রাসার উস্তাদদের মেহনত, নচেত এটা সম্ভব নয়। কোরআনের হাফেজ হচ্ছে, এটা 1 দিন 2 দিনে হয়ে যায়নি। 10 মাসের মাথায় আবার পাগড়ি দিচ্ছি, এটা নজিরবিহীন, খুব কম। এত কাছাকাছি সময়ে এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, আপনাদের সুদৃষ্টি, আপনাদের দায়িত্ববোধ, প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা, এটার কারণে একমাত্র সম্ভব হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ রাখবো, এই মাদ্রাসা এটা কারো ব্যক্তি বিশেষ নয়। মাদ্রাসা এটা আপনার আমার সবার। কেমন সবার? আমার ফ্যামিলি, আমার দুনিয়ার আত্মীয় স্বজন, আমি মরে গেলে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়তো 2-4 মাস কাঁদবে, স্মরণ করবে, বাকি জীবন তারা তাদের মতো চালাবে। কিন্তু আপনি যদি একটা ছাত্রর খোঁজ খবর রাখেন, মাঝে একটা চকলেট কিনে দিলেন, হালাত পুরস্তি করলেন, মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, আল্লাহ যদি কবুল করে এই সন্তানটা, একটা সন্তানকে যদি আল্লাহ কবুল করে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন। ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলতেছেন সেদিন এমন একটা অবস্থা হবে, করোনাতে সেটাকে বাস্তবতা আমাদের উপলব্ধি করাইছে। এক করোনায় অনেক কিছু শিকার বোঝার আছে। আল্লাহ কারে কয়, আখিরাত কারে কয়, এটা বোঝার জন্য করোনা অত্যন্ত সহায়ক। এক অনন্য দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছে। বাবাই মারা গেছে, সন্তান বড় শিক্ষিত, আশেপাশেও যায় নাই, টাকা দিয়ে বলে লাশ মাটি দিয়ে আসো, বিনিময়ে তোমার টাকা দিয়ে দেবো, আমরা ওই লাশ ধরতে পারবো না। অনেক জায়গায় এমন আমরা শুনেছি, বাবায় মারা গেছে, সন্তান ফালাইয়া দিছে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্ররা সেই লাশ গোসল দিয়ে, সেই লাশের জানাজা পড়ে তারা দাফন কাফন করেছে। আল্লাহর রহমতে কাউকে এই করোনাতে, কোনো উলামা ইকরামকে, কোনো মাদ্রাসা ছাত্রকে আক্রান্ত করতে পারে নাই। পারছে তাদেরকেই যারা এমন সন্তানকে কুশিক্ষা দিয়েছে, সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয়নি, সন্তানের ব্যাপারে সজাগ ছিল না, আখিরাতের ব্যাপারে ফিকির ছিল না, তাদের এই পরিণতি দুনিয়াতেই তারা দেখতে পেয়েছে। এই করোনার থেকে আমাদের এতটুকু বোঝা দরকার, আল্লাহ ইচ্ছা করলে করোনার চাইতেও আরো বড় ভয়ানক মহামারী দিতে পারেন। অনেক মানুষের লাশ এমন আসে জানাজা ছাড়া, কাফন দাফন ছাড়া মারি দিচ্ছে, এমন অনেক হয়েছে। কিন্তু আপনারা আমার যে হবে না, এটার গ্যারান্টি কি? এখান থেকে বাড়িতে যাব, সঠিকভাবে পৌঁছবো, এটার কোনো গ্যারান্টি নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আমি বলতে চাচ্ছি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্মরণ করাই দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে পৃথিবীর মানুষেরা ভালো মতো শুনে রাখো, ভালো মতো শুনে রাখো, সেদিন এমন একটা দিন হবে, এমন ভয়ানক দিন হবে, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে,
বাবা মেয়েকে দেখে পলায়ন করবেন। একবার চিন্তা করেন অবস্থাটা কি হবে, কি বিভীষিকাময় একটা অবস্থা। বাপের দেখে সন্তান ভাগবে, অথচ দুনিয়াতে দেখা যায় বাপের দেখলে সন্তান দৌড়ে যায়। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা রে, না না না, সেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। একজনে দেখে আরেকজনকে দেখে পলায়ন করবে। একজনের সিদ্ধান্ত হয়ে যাবে একটা নেকি হলে সে জান্নাতে চলে যাবে। একটা নেকির জন্য বাবার কাছে যাবে, বাবা তুমি দুনিয়াতে আমার জন্য কি না করেছো, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, নিজে নতুন জামা না কিনে আমাকে তুমি কিনে দিয়েছো। ও বাবা আজকে একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি, দয়া করে একটা নেকি দিয়ে দাও, একটা নেকির কারণে আমি আজকে জান্নাতের মেহমান হয়ে যাব। বাবা বলবে কে তুমি, তোমাকে আমি চিনি না, আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই। একেবারে অস্বীকার, ডাইরেক্ট। অবস্থা যখন পরিস্থিতি খারাপ হয়, আমি এর আগে বলছিলাম গতবার, এই ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, বাবা গেছে 10 গ্রাম থেকে মুরগির ডিম, 2টা পেঁপে, কলা, এগুলো নিয়ে দেশীয় ফল নিয়ে সন্তানের সাথে দেখা করার জন্য গেছে। যা নিচে কলিং বেলে চাপ দিছে, বলছে অমুক ছেলে এখানে আছে, হ্যাঁ আছে, অমুকের আপনি কি লাগেন, কয় আমি তো অমুকের বাবা। যা সন্তানের খবর দিছে, যে ওগুলো সব নিয়ে সন্তান বাবাকে আর ওই উপরে ঘরে উঠায় নাই, যে বাবাই রিক্সা চালায়, বাবার যে পোশাকের অবস্থা, চেহারার অবস্থা, ওগুলো রাইখে দিয়া পাঠায় দিছে। বাবা চলে আসছে বিষণ্ণ মনে। বন্ধুরা জিজ্ঞেস করতেছে কিরে তোর বাবা আসলো, উপরে আনলি না, মেহমানদারি করালি না, বসালি না, পাঠায় দিলি। কে বলছে? ওটা তো আমার বাবার না, ওটা হলো আমার বাড়ির কাজের লোক। দুনিয়াতেই তো এটা একটু স্বার্থের কারণে বাবার পরিচয় পাবে। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা রে, ওই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, মা মেয়েকে দেখে পলায়ন করবে। কিন্তু যদি কোরআনওয়ালা সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, কোরআনের একজন ধারক বাহক হয়, কোরআনের সাথে তোমার সুসম্পর্ক থাকে, ওই দিন পলায়ন করবে না, ওই দিন পলায়ন করবে না, ওই দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আর কোরআনওয়ালার সুপারিশই একজন হাফেজে কোরআন 10 জন একেবারে যাদের উপরে জাহান্নাম অবধারিত নিশ্চিত, এমন জাহান্নামের হাতে যাদের করা লেগে যাবে, এমন 10 জন জাহান্নামী আসামিকে তারা সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। আপনার জন্য করবে, চিনলে না করবে। যে যারা চিনে, কালকেও বলেছিলাম, সে তারে মানে, যে তার চিনে তার জন্য জীবন দিয়ে দিতে পারে। আপনি যদি সুসম্পর্কই না রাখেন, আপনি যদি এটার সাথে একটা মুনাসেবাত সেতু বন্ধন না রাখেন, তাহলে এই সৌভাগ্য আপনি কিভাবে অর্জন করবেন? এজন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাটা দিবেন। পাশাপাশি এই জীবন নয়, এই জিন্দেগির একদিন পরিসমাপ্তি ঘটবে, এই চিন্তা করে, এই মনোযোগ দিয়ে যাদের নামাজ কাজা হচ্ছে নামাজ পড়েন, দিন থেকে যদি যত দূরে আসেন, দিন অভিমুখী হন, দিনের রাহে এগিয়ে আসেন, দিনের রাহে এগিয়ে আসেন, আখিরাতের সামানা জোগাড় করেন, আখিরাতের কথা চিন্তা করেন, পরকালের কথা ভাবেন। হাসর মিজান, পুলসিরাত, 30,000 মাইল পুলসিরাতের পুল, খড়ের চাইতে বেশি ধার, চুলের চাইতে বেশি চিকন হবে। গুনাহগারগুলো কেটে কেটে সেই দিন পড়ে যাবে পুলসিরাতের গোড়ায়। অনেক এমন লোক পাওয়া যাবে
যার জন্য পুলসাতের নিচেই থাকবে জাহান্নাম, জাহান্নাম অবধারিত। কিন্তু যখন কোরআনওয়ালার সাথে সুসম্পর্ক রাখবে, তারা তো বিজলির গতিতে পার হবে। তখন দেখে দেখে তাদেরকেও সাথে নিয়ে, আপনার সাথে লাইট থাকলে যেমন 2-4 জন একসাথে যেতে পারেন, ঠিক কোরআনওয়ালা যখন আল্লাহর কাছ থেকে সুপারিশের যোগ্যতা অর্জন করবে, সুপারিশ করার ক্ষমতা পাবে, তখন এই জাহান্নামী হয়ে যাওয়ার পরেও আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানানোর চেষ্টা করবে, পারবে। আর একজন আলেম হলে আমরা শুধু এতটুকুই জানি। আমাদের এখানে একটা সমাজে একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করি যে কোরআনের হাফেজ হয়েছে, এখন সে যা তা করে 10 খুন মাপ। আসলে বিষয়টা এমন না। কোরআনের হাফেজ হলে মনে হয় 10 জন জান্নাতে নিব, আর বাকি পড়ালেখা যা করুক এগুলো মনে হয় একজনও নিতে পারবো না। মানে এতটুকুই জানা আছে আমার, যতটুকু জানা যে মনে করে কোরআনের হাফেজ হয়েছে তো 10 জন নিতে পারবে, আর বাকি যদি মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যা তা হোক এরা নিতে পারবে না। ভালো মতো শুনে রাখেন, একজন হাফেজে কোরআন নিবে 10 জন, আর একজন আলেম, একজন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস অগণিত যত মনে চাবে তত নিতে পারবে। এটার কোনো সংখ্যা নির্ধারিত না। এজন্য হাফেজে কোরআন এদেরকে মোহাব্বত করবেন। কারো কোনো সমস্যা থাকলে পাশে দাঁড়াবেন, পড়ালেখা করতে চাইলে সাহায্য সহযোগিতা করবেন, আলেম হবে। এটা কেমন যেন আপনি নিজের গাছের পরিচর্যা আপনি করতেছেন। গাছ নিজে ফল দেয়, আপনি ফল দেন না, পরিচর্যা আপনি করেন। হাফেজে কোরআন শিখবে, পরিচর্যা আপনি করবেন, বিনিময় আপনি পাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, নেককার বুজুর্গ লোকের সাথে সুসম্পর্ক গড়ে রেখে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে অন্ততপক্ষে বংশ থেকে একজন হলেও কোরআনের হাফেজ আলেম হিসাবে আমরা যাতে করে চেষ্টা করে রব্বে কারীমের কাছে আরজি করে বানাতে পারি ওসিলা নিজেদের জন্য। প্রত্যেকটা বংশ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকের সন্তান থেকে, ফ্যামিলি থেকে একজন করে হলেও যেন আলেম আল্লাহ রাব্বুল ইজ্জত বানাবার হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের দাওয়াতি মেহমানগণ একেবারে সন্নিকটে চলে আসছেন। আপনারা সকলেই যেভাবে বসে আছেন, এখন আজান হবে, আজানের পরে এশারের জামাত হবে। এশারের পরে ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মেহমানগণ তারা ধারাবাহিকভাবে আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন। মেহেরবানি করে যারা এদিক সেদিক দোকানে আছেন, কেউ নামাজের পরে রাস্তাঘাটের দোকানে কেউ থাকবেন না। একেবারে সামিয়ানার নিচে প্যান্ডেলের মধ্যে ইনশাআল্লাহ আমরা জমে বসে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করুন।